নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। এমটিএস ক্লার্ক গ্রুপ ডি সহ একাধিক লেভেলের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। বিকাশ ভবন বা বিকাশ সদনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 1383টি। যোগ্যতা কি বলা আছে? মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাশ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে যে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যতগুলি পোস্ট রয়েছে সব পোস্টই পার্মানেন্ট পোস্ট। তো বেতন কিন্তু ভালো রয়েছে, 25,500 থেকে শুরু করে 92,700 টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা বেতন বা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। অফিসিয়ালি নোটিশ কিন্তু আমাদের পাবলিশ হয়েছে, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি কিন্তু জানাবো। তো এখানে অবশ্যই তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করে দেবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলার নাম পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ পিডিএফ, অর্থাৎ নোটিশের যে পিডিএফ সেই পিডিএফটি আমরা ওপেন করেছি। তো এখান থেকে ইন ডিটেলসে সমস্তটা আলোচনা করবো। দেখো তোমাদের এখানে 27 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে এমটিএস গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে। দেখো লেভেল 1 অনুসারে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। তো এখানে মিনিমাম লেভেল 1 মানে 18,000 থেকে তোমাদের কিন্তু শুরু হয়। ঠিক আছে, এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট বা অ্যালাউন্স তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখো এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 745টি কিন্তু টোটাল এমটিএস এর জন্য ভ্যাকান্সি রয়েছে। টোটাল দেখতে পাচ্ছি এমটিএস এর জন্য 745টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রুপ সি লেভেল রয়েছে পোস্ট। তো এখানে 6টি কিন্তু পোস্ট রয়েছে এবং এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি তোমরা কিন্তু সমস্তটা এখানে পেয়ে যাবে। তো এখানে গ্র্যান্ড টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 1383। তো এমটিএস এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসারের পোস্টের ভ্যাকান্সি থেকে নিলে পরবর্তী দেখো এখানে মালি যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমাদের দেখো গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে, লেভেল 1 অনুসারে বেতন পাবে। 282টি কিন্তু শূন্য পদ রয়েছে। পাটোয়ারি পোস্ট রয়েছে, এখানে দেখো লেভেল 3 স্যালারি পাবে, 5টি কিন্তু শূন্য পদ রয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড ডি এখানে দেখো লেভেল 4 এর স্যালারি পাবে, 44টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এইভাবে সার্ভার পোস্ট রয়েছে, এখানে দেখতে পাবো 6টি শূন্য পদ রয়েছে। জুনিয়র ট্রান্সলেটর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখো এখানে লেভেল 6 এর স্যালারি রয়েছে, 6টি শূন্য পদ রয়েছে। ন্যায় তহসিলদার পোস্ট রয়েছে, এখানে দেখো 1টি শূন্য পদ রয়েছে। এসও হর্টিকালচার 6টি পোস্ট রয়েছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, এখানে দেখো 700টি শূন্য পদ রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এখানে 104টি শূন্য পদ রয়েছে। প্রোগ্রামার পোস্ট রয়েছে, এখানে 6টি শূন্য পদ রয়েছে। এইভাবে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে 2টি শূন্য পদ রয়েছে এবং আর্কিটেকচারাল দেখতে পাচ্ছ আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট এখানে 9টি শূন্য পদ রয়েছে। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট 5টি শূন্য পদ রয়েছে। এইভাবে দেখতে পাচ্ছ লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে 7টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের 15টি শূন্য পদ রয়েছে এবং এইই ইলেকট্রিক্যাল এখানে দেখো তোমাদের 3টি শূন্য পদ রয়েছে। এছাড়াও দেখো তোমাদের এইই সিভিল এই পোস্টে দেখো 10টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিস্টেম এখানে 3টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এলএস 1টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আর্কিটেকচার এখানে দেখতে পাচ্ছ 8টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্ল্যানিংস এই পোস্টে দেখো তোমাদের 19টি শূন্য পদ এবং ডিরেক্টর প্ল্যানিং এখানে দেখতে হচ্ছে তোমাদের 4টি শূন্য পদ। ডিওয়াই ডিরেক্টর এখানে পিআর 1টি শূন্য পদ রয়েছে এবং পাশাপাশি দেখো এখানে ডিরেক্টর আর্কিটেকচার এখানে দেখতে পাচ্ছ 4টি শূন্য পদ রয়েছে। এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো শূন্য পদগুলো সমস্ত আমি দেখিয়ে দিলাম। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের যোগ্যতাটা কেমন লাগবে। যোগ্যতাটা আমি একটু ক্লিয়ার করে দেবো।
তো প্রথম যে পোস্ট রয়েছে আমাদের এমটিএস পোস্ট, ঠিক আছে। এই এমটিএস পোস্টে যদি তোমরা আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতা। এই এমটিএস পোস্টে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা, হায়ার কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন নেই। এমটিএস পোস্টে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ মালি, পাটোয়ারি, এই সমস্ত পোস্টগুলোতে তোমরা কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। এবং সাথে সাথে রয়েছে স্টেনোগ্রাফার ডি, দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড ডি, এই পোস্টে যদি তোমরা আবেদন করো, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, ঠিক আছে। 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সার্ভেয়ার পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে ডিপ্লোমা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, ডিপ্লোমা, ঠিক আছে। ডিপ্লোমা তোমাদের করা থাকতে হচ্ছে, অথবা 2 বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি থাকে সার্ভেইংয়ের উপরে, সেক্ষেত্রে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তাছাড়া তোমাদের 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে এই নির্দিষ্ট পোস্টের উপরে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে সাথে তোমাদের কিন্তু নায়েব তহসিলদার যে পোস্ট রয়েছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট পাস, ঠিক আছে। এবং এছাড়াও তোমাদের কিন্তু আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। জুনিয়র ইঞ্জিনিয়ার যে সিভিল যে পোস্টটি রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হচ্ছে সিভিলের উপরে, তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হচ্ছে, সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে যদি আবেদন করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আর প্রফেশনাল থাকতে হচ্ছে ইন কম্পিউটারে, ঠিক আছে। তো পরবর্তী দেখো আরও যে সমস্ত আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানেও কিন্তু গ্র্যাজুয়েট পাস এবং এই নির্দিষ্ট ট্রেডের উপর তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি আর যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, যেমন লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে যদি তোমরা আবেদন করো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্রাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তো ল নিয়ে তোমাদের কিন্তু এই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে, ঠিক আছে। ল নিয়ে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, লিগ্যাল যে পোস্টটি রয়েছে। এছাড়াও তোমাদের আরও যে সমস্ত পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টে তোমাদের হচ্ছে বিটেক, এই সমস্ত হাই লেভেলের যে সমস্ত পোস্ট রয়েছে, বিটেক থেকে শুরু করে ডিপ্লোমা, এই সমস্ত বিভিন্ন যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে, সেই পোস্টে তোমাদের বয়সটা কেমন লাগবে? বয়সে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 35। 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি, এর পাশাপাশি এসটি 5 বছর বয়সের ছাড় রয়েছে এর সাথে, তাহলে 35 থেকে 40। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা 38 বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে বয়স এবং পাশাপাশি বেতন কাঠামো তোমাদের কি রয়েছে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে বন্ধুরা, যদি গ্রুপ সি লেভেল পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমার কিন্তু লেভেল 5 এবং লেভেল 3-র কিন্তু স্যালারি তোমরা পাবে। যেমন তোমাদের এখানে মোটামুটি দেখা যাচ্ছে 5,200 থেকে শুরু করে 20,200 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। গ্রুপ এখানে সি লেভেলের যে পোস্ট রয়েছে। আর গ্রুপ ডি লেভেলের যে পোস্ট রয়েছে, সেই পোস্টে তোমরা কিন্তু মিনিমাম 18,000 টাকা তোমরা কিন্তু স্যালারি পাবে, এবং এর সাথে নানা ধরনের বেনিফিট কিন্তু পাবে। আর এছাড়াও তোমাদের রয়েছে গ্রুপ বি লেভেলের পোস্ট রয়েছে, ঠিক আছে। সেই পোস্টগুলিতে তোমরা কিন্তু ভালো একটা স্যালারি কিন্তু পাবে, ঠিক আছে। তো মিনিমাম 34,000 টাকা বা 35,000 টাকা পার মান্থ একটা কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমাদের আমি জানিয়ে দিই এক্সাম প্যাটার্নটা তোমাদের কেমন থাকবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু সিবিটি টেস্ট কিন্তু নেওয়া হবে, সিবিটি, ঠিক আছে। সিবিটির পরে তোমাদের কিন্তু হয়ে যাবে একটা স্কিল টেস্ট তোমাদের কিন্তু হবে। এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, ডিভি। তারপর রয়েছে তোমাদের ইন্টারভিউ। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু পোস্ট বেসিসে আলাদা আলাদা কিন্তু থাকছে, ঠিক আছে। তো এখানে কিন্তু গ্রুপ এ, বি, সি, ডি সব লেভেলের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে,
ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। এর ডিটেলস নোটিশ কিন্তু এখনো আসেনি। এর ডিটেলস নোটিশ বা ফুল নোটিশ যখনই আসবে সবাই কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু নিয়মিত আপডেট পাবে। সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী এই নিউজ সংক্রান্ত যা যা আপডেট আসবে সমস্তটাই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। বন্ধুরা এই অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে, দেখতে পাচ্ছ বলা আছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে, দেখতে পাচ্ছ বিকাশ সদনের তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ 26/5/2025 কিন্তু দেখতে পাচ্ছ ওয়েবসাইট লিঙ্ক ওপেনিং ডেট এখানে দেওয়া রয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু আসতে চলেছে বন্ধুরা এখানে। তো এখানে যদি আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই তোমরা কমেন্টের শেষে জানাবে যে আমরা আবেদন করতে ইচ্ছুক আছি। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন ডিটেলস সমস্ত আপডেট কিন্তু আমি নিয়ে আসবো এর পরবর্তীতে, ঠিক আছে? আর এখানে কবে কোন দিন তোমাদের ডিটেলস নোটিশ আসছে সমস্ত কিন্তু আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে। তো আমাদের এই স্টেট থেকে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো এখানে আমি যেটা বলে রেখেছি রাজ্য কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করি। যখন যে ধরনের আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে দেওয়ার আমি চেষ্টা করি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।